হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে, বাঁকুড়া জেলা স্কুল, পেজ নাম্বার হচ্ছে 7। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। 1 শঙ্কর এমু পাখি দেখেছিল যে গাছের ডালে সবেদা, অপশান নাম্বার ক সঠিক উত্তর হবে। 2 ময়ূরের ডাককে বলা হয়, অপশান নাম্বার খ কেকা। নেক্সট প্রশ্ন পরেরটা। 3 কুমড়ো পোকার শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটি যে রঙের, অপশান নাম্বার গ হলুদ। 4 পাহাড়টি রয়েছে, এটা হবে উত্তরে, অপশান নাম্বার গ। 5 মন ভালো করা কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায়, অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন 6টা বলছে যে ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে, এটা হয় বর্ষা, অপশান নাম্বার খ। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। 2 নিচের প্রশ্নগুলি বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, অপশান নাম্বার খ সঠিক উত্তর হবে। হচ্ছে প্রাতরাশ শব্দে সন্ধি বিচ্ছেদ হবে, অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন নিস যুক্ত ঠুর, এটা হবে কি নিষ্ঠুর, অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন সংখ্যাবাচক শব্দ নয়, এটা হবে নবম, অপশান নাম্বার খ। এরপর হচ্ছে দেখো 3 নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলছে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে। উত্তর তোমরা দেখে নাও। উত্তরটা এখানে লিখবে। দেখো আকন্দবাড়ি স্কুলটি আকন্দবাড়িতে অবস্থিত, তাই সেখানকার ছেলেমেয়েরা সে স্কুলে তো পড়েই। এছাড়া ভেটু, রিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকেও সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। নেক্সট প্রশ্ন পরেরটা। আমি পশুর ভাষা বেশ বুঝি এ কথা কে কোথায় বলেছেন, এটা হবে উত্তর হবে কে বলেছেন। লিখবে যে রিউবেন কাস্টিং সাহেব বলেছেন। আর কখন বলেছেন লিখবে যখন তিনি বিপদের মুখে পড়েছেন, যেমন কি হাতির সামনে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, প্রকাণ্ড ভাল্লুকের থাবার মুখে সামনে এসে দেখেছেন, এগুলোর সময়। নেক্সট প্রশ্ন পরেরটা। প্রলেপ দেয়া শেষ হলে কুমড়ো পোকা কিসের জন্য বের হয়। দেখো তোমাদের টেক্সট বইয়ের 32 নম্বর পেজে প্রলেপ দেওয়া শেষ হলে শিকারে অন্বেষণে বের হয়। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে পেজ নাম্বার নেক্সট পেজে 8 নম্বর পেজে 4 প্রশ্ন। নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 4 রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে যে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছিল মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে, আকাশকে ছুঁয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 2 পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে, মরুতটে। নেক্সট হচ্ছে 4-3 বলছে মন ভালো করা রোদ্দুর শব্দ বন্ধটি কবিতায় মোট কতবার আছে, 3বার। 5 বলছে এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়, এ পাখির ডিম পাড়ার রীতি কেমন। বলছে এমু পাখি দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালায় দেখতে পাওয়া যায়। এই পাখি ডিম পাড়ার রীতি অন্যরকম, এরা 3 বছরে মাত্র 2টি করে ডিম পাড়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এরা তো মানুষেরই জাত ভাই, কারা মানুষের জাত ভাই, মানুষের কোন ভাবাবেগগুলি এরা খুব বোঝে। এটা হবে যে বলেছে যে
কারা মানুষের জাত ভাই? এটা হবে যে শিম্পাঞ্জি ওরাংওটাং, শিম্পাঞ্জি আর ওরাংওটাং। আর পরের প্রশ্ন বলেছে যে কি কি ভাবাবেগ বোঝে মানুষের? এখানে লিখবে, দেখো এখানে লিখেছে ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে। ভাব পাতাও সহজেই লিখবে ভালোবাসা, সহানুভূতি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে ডিম পাড়ার সময় হলেই কুমড়ো পোকা কি করে? লিখবে যে ডিম পাড়ার সময় হলেই কুমড়ো পোকা বাসা বানানোর উপযুক্ত জায়গা সন্ধান করতে বের হয়। 2-4 দিন এভাবে দেখতে দেখতে মনের মতো স্থানটি পেলে তা ভালো করে পরীক্ষা করে, পরে আরও বলছে ওড়াউড়ি করে স্থানটি বরাবর বারবার দেখে নেয়। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, এটা বলছে দেখো 6 দাগের 1-টা, ভর দুপুরে কবিতায় মানুষ ছাড়া আর কার ঘুমের কথা বলা হয়েছে? সে কোথায় ঘুমোচ্ছে? বলছে মানুষ ছাড়া বিশ্বভুবন এ ঘুমের কথা ভরদুপুর কবিতায় বলা হয়েছে। গ্রাম্য প্রকৃতি নিস্তব্ধ, ভরদুপুরে বিশ্বভুবন গ্রামের বুকে আঁচল পেতে ঘুমাচ্ছে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কেন ওর রং খর ও শান্ত? খর শব্দের অর্থ কি? আর সমগ্র অধিকাংশে অর্থ প্রকাশ করো। বলছে ওর বলতে এখানে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে। খর শব্দের অর্থ তীব্র গাঢ়, সমগ্র অর্থ হলো মাছরাঙা পাখির গায়ের রং কেন এমন উজ্জ্বল অথচ শান্ত স্নিগ্ধ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, যে ঘাস ফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছে? ঘাস ফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছে? একদিন ঝিরঝিরে বৃষ্টির পরে কবি যখন ভিজে ঘাসে পা রেখেছেন তখন একটি ঘাসফড়িংকে তিনি দেখতে পান, আর তখনই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 7 দাগের 1-টা, এ তো হামেশাই হচ্ছে। হামেশা কি হচ্ছে? এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? বলছে একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস হামেশাই হচ্ছে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, হজবরলতে চশমা হওয়ার সূত্র কি? দেখো এখানে লিখছে হজবরলতে চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালবস্য আর রুমালের মা দিয়ে চশমা এর সূত্র গঠিত হয়। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, যে গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে তিব্বত। নেক্সট প্রশ্ন, রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? উত্তর লিখবে এখানে দেখো। দেখো এখানে রয়েছে এই প্রশ্নটা, যে রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটা সোঁটা আর গাত্র বর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। এটা লিখবে এখান থেকে, তোমরা এখান থেকে লিখবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, যে 8 দাগের 1-টা বলছে বিসর্গ রূপান্তরিত হয়ে রেপ হয় এবং রেপ পরে ব্যঞ্জনযুক্ত হয় এমন একটি সন্ধিবদ্ধ পদের উদাহরণ দাও এবং বিযুক্ত করে দেখাও। তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে, মানে সাহিত্য মেলা, ভাষা চর্চা বইয়ে তোমাদের 5 নম্বর পেজে রয়েছে এর উত্তর। দেখে নাও, এখানে রয়েছে সূত্র নাম্বার 4। কি বলছে? বিসর্গ রূপান্তরিত হয়ে রেপ তৈরি হচ্ছে, রেপ পরে ব্যঞ্জন সংযুক্ত হচ্ছে। অনেকগুলো উদাহরণ রয়েছে, তোমরা লিখে দেবে যে কোনো একটি এখান থেকে। জ্যোতির্বিজ্ঞান রয়েছে, পুনর্বার রয়েছে, অনেকগুলো রয়েছে, তোমরা দেখে নাও, লিখে নেবে এখান থেকে যে কোনো একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন বলছে 8 দাগের 2-টা, মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ কাকে বলে? 8 নম্বর পেজে রয়েছে তোমাদের। কি লিখবে? যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। নেক্সট প্রশ্ন বলছে পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও উপযোজিত অর্থ লেখো।
12 নম্বর পেজে রয়েছে, এটা দেখে নাও। এই যে পঙ্কজ, পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাখি জন্মায়, আর প্রচলিত অর্থ হলো পদ্ম ফুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে 13 ও 16 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। দেখো 13 মানে হচ্ছে ত্রয়োদশ আর 16 হচ্ছে ষোড়শ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে নিচের শব্দগুলি থেকে মৌলিক শব্দ ও যৌগিক শব্দ বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। দেখো বই আর জল হচ্ছে মৌলিক শব্দ, আর সিংহাসন আর সহযোগিতা এটা হচ্ছে যৌগিক শব্দ। 8 দাগের 6টা বলছে যে সন্ধি বিচ্ছেদ করো নিরামিষ আর সরোজ। নিরামিষটা হচ্ছে নিযুক্ত আমিষ, আর সরোজের স যুক্ত বগিজ্য। তো এই ছিল তোমাদের যে 2 নম্বর স্কুল রয়েছে ক্লাস 6-এর বাংলার প্রথম ইউনিট টেস্টের সম্পূর্ণ সমাধান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।